ইচ্ছা হচ্ছে নিজের হ্যালো নিজের বাঁচিয়ে পারকে বাঁচান হেলমেট রেখে দিয়েছো। হ্যাঁ এবারে বলে ছেড়ে দিলাম, এবার ছাড়বো না। যমরাজের হাতে গদা, ছাত্রছাত্রীদের হাতে গোলাপ। পথ দুর্ঘটনা রুখতে জগৎবল্লভপুর থানার অভিনব উদ্যোগ। পথ দুর্ঘটনা রোধে এবার কড়া আইনি প্রয়োগ নয়, সাধারণ মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো অভিনব উদ্যোগ নিয়ে এবার এক দৃষ্টান্ত স্থাপন করল জগৎবল্লভপুর থানা। পশ্চিমবঙ্গ সরকারের রোড সেফটি উইক 2026 উপলক্ষে মেরি গোল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ ট্রাফিক সচেতনতা কর্মসূচির। রাস্তার অসাবধানতা মানেই ডেকে আনা অকাল বিপদ, আর সেই মৃত্যুর বার্তা বহনকারী স্বয়ং যমরাজ যদি রাস্তায় নেমে জীবন বাঁচানোর পাঠ দেন, তাহলে সচেতন না হয়ে উপায় কি? এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল যমরাজের সাহায্যে এক ব্যক্তির উপস্থিতি। মাথায় সিংওয়ালা মুকুট, হাতে গদা, মুখে বিশাল কৃত্রিম গোপ এবং রঙিন পোশাকে সজ্জিত যমরাজ পথ চলতি মানুষ এবং বাইক আরোহীদেরকে দাঁড় করিয়ে জীবন রক্ষার বার্তা দেন। তবে শুধু যমরাজের বার্তাই নয়, এই সচেতনতা কর্মসূচিতে ছিল আরো একটি মানবিক উদ্যোগ। যেসব বাইক আরোহী হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন, তাদের জরিমানা বা ভয় দেখানোর পরিবর্তে স্কুলের ছাত্রছাত্রীরা হাতে তুলে দেন তাদের গোলাপ ফুল দিয়ে তাদের কাছে আবেদন জানানো হয় ভবিষ্যতে যেন অবশ্যই হেলমেট পরে বাইক চালান এবং ট্রাফিক নিয়ম মেনে চলেন। ছাত্রছাত্রীদের এই অভিনব উদ্যোগ পথ চলতি মানুষের নজর কাড়ে। একদিকে যমরাজের প্রতীকী উপস্থিতি, অন্যদিকে ছোট ছোট পড়ুয়াদের হাতে গোলাপ। দুই ভিন্ন বার্তার মাধ্যমে পথ নিরাপত্তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়। যমরাজের সাথে থাকা ব্যক্তি সাধারণ মানুষকে আবেগের সুরে বলেন, বাড়িতে সবাই অপেক্ষা করছে, হেলমেট পরুন, কানে হেডফোন দেবেন না, সিট বেল্ট বাঁধুন, নিজের জীবন বাঁচান, পরিবারকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখুন। সাধারণত যমরাজকে মানুষ ভয়ের প্রতীক হিসেবে দেখে, কিন্তু জগৎবল্লভপুর থানার এই উদ্যোগে সেই যমরাজই যেন হয়ে উঠলেন জীবন রক্ষার বার্তাবাহক। যে চরিত্রকে মানুষ প্রাণ হরণের হিসেবে যুক্ত করে দেখে, সেই চরিত্রের মাধ্যমে এবার মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো জীবনের মূল্য বোঝানোর বার্তা। সচরাচর ট্রাফিক আইন অমান্য করলে জরিমানা বা কড়াকড়ির ছবি চোখে পড়ে, কিন্তু জগৎবল্লভপুর থানা দেখিয়ে দিল ভীতি প্রদর্শনের পাশাপাশি মানবিক এবং আবেগঘন বার্তার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব। হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে ছাত্রছাত্রীদের গোলাপ ফুল তুলে দেওয়ার দৃশ্য এবং রাস্তায় যমরাজের উপস্থিতি, সব মিলিয়ে জগৎবল্লভপুরের এই ট্রাফিক সচেতনতা কর্মসূচি হয়ে উঠল ব্যতিক্রমী। পুলিশের এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কতটা সচেতনতা তৈরি হয়, সেটাই এখন দেখার বিষয়। আপনি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, আপনি হাসছেন, হেলমেট ছাড়া গাড়ি চালান, এই হাসিয়ে সাইড করে দিলে মাথায় হেলমেট থাকে, হেলমেট থাকলে গাড়ি চালাবেন না ছাড়া। আমার প্রথম কথা হচ্ছে, আমার ছেলেরা যখন বাড়ি থেকে বেরোয় বাইক নিয়ে, আমি সবসময় বলে হেলমেট পরে যাবে, কেন আমি সবসময় চিন্তা থাকি তার মা বাবা চিন্তা করে আমার ছেলেটা ঘরে ফিরবে তো, ওই নিয়ে বলে সবাইকে হেলমেট পরুন আর কানে হেডফোন দেবেন না, নিজে বাঁচুন পরকে বাঁচান, এটা সবাই কাছে অনুরোধ হয়ে আমার। সিট বেল্ট বাধ্যতামূলক নিশ্চিত পড়া উচিত, নাহলে তাকে ভুগতে হবে। হেলমেট পরবেন, হেডফোন দেবেন না, নিজে বাঁচুন, হ্যালো নিজে বাঁচে পরকে বাঁচান। ওকে হ্যালো হ্যালো, হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, এত সাহস, গাড়ি আমার কাছে আসা ইচ্ছে হচ্ছে। হ্যাঁ নিজে বাঁচেন পরকে বাঁচুন, হাসবেন না, আমি ঠিক বলছি, যা এবারে মনে ছেড়ে দিল। এত বড় সব হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছ, হাসবেন না, কতটা মন দিয়ে শুনুন, হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, এবার থেকে মোবাইল দেবেন না, খালি হেডফোন দেবেন না, নিজে বাঁচেন পরকে বাঁচান, তাড়াতাড়ি আমার কাছে ইচ্ছে হচ্ছে, মনে থাকবেন। এবার ছেড়ে দিল, নেক্সট বার কি ধরে ছাড়বো না। গো হ্যালো, আপনি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন কেন? কে সাহস দিয়েছে আপনাকে? হ্যাঁ মানে হেডফোন দেবেন না, আমাকে তাদের আসা ইচ্ছে হচ্ছে, নিজে নিজে বাঁচুন পরকে বাঁচান, মাথাতে হেলমেট পরুন, ঠিক আছে?
অবশ্যই আমরা কিছু